পিকনিক থেকে সবে মাত্রই বিকালবেলা বাড়িতে এসেছি, আমি পড়াচ্ছিলাম আর এদিকে শান হচ্ছে এই টাইলসের উপরে জল পড়েছিল তো সেটা স্লিপ কেটে এই যে আজকে হাতটা ভেঙে চুড়ে গেছে। আর কালকে এক্সাম আছে, তো 1 মাস পর্যন্ত প্লাস্টার করে রাখতে হবে ডক্টর বলেছেন। তো কালকে পরীক্ষা, পুরো 11-এর পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষা ক্যান্সেল, সবে 2টো পরীক্ষা দিয়েছে। আর কালকে হিস্ট্রি, তারপরে আগামী আরও পরীক্ষা আছে। মোটামুটি মার্চের 5 তারিখে শেষ হবে, কিন্তু এখন পরীক্ষা দিতেই পারবে না। তো কালকে যাওয়া হবে স্কুলে, শানের পাপা যাবে আর শান যাবে। আচ্ছা দেখো তাকাচ্ছে, ইচ্ছা করে এই দুর্ঘটনাটা ঘটালো ছেলে, ইচ্ছা করে। ছোটবেলার থেকে বলে আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, আমার কিছু হয় না, আমার কিছু হয় না। এই যে ভেঙে চুরে নিয়ে আসলে, এমন টাইমে ভাঙলো যে তোমার হচ্ছে গিয়ে পরীক্ষার সময়। কি অবস্থা, দুরবস্থা। কেমন লাগছে ফিলিংসটা? হেভি ফিলিংস, হাত ভাঙার ফিলিংস। কেমন ব্যথা সেই যখন টানছিল ব্যথা, সেটা বল। বাবার কাছ থেকে শোনো কিরকম লাগছিল তখনের ব্যথাটা? একটুখানি লেগেছে, কিন্তু সেরকম লাগেনি, আর একটু লাগলে ভালো হতো। সে বলেছে তুই বহুত স্ট্রং। আরে বিশাল ব্যাপার। এখন খাওয়া দাওয়া হবে। তো পিকনিকটা আজকে পুরো জলেই গেল, আনন্দটা। সকালের যে আনন্দ সেটা জলে গেল। হ্যাঁ, ভাবছিলাম সারাদিন সারা রাত ওইখানে এনজয়, রাতেও ছিল ডিম ভাতের, তবে রাত্রে করতে পারলাম না শানের জন্য। না না, আর যাওয়া যায় এই অবস্থায়, আর যাবো না। ছেলেটার আমার এই অবস্থায় আছে, আমি যেতে পারি? চল তা রাখি এখন। শানের অবস্থা দেখো, পরীক্ষার সময় হাত পাত ভেঙে চুরে একাকার করেছে, তার এই অবস্থা ঘটিয়েছে, ইচ্ছা করে করেছে। ফাইনাল পরীক্ষা বলে কথা, এই দেখো অবস্থাটা। এখন যাচ্ছি এই সব নিয়ে স্কুলে, আজকে যেহেতু পরীক্ষা আছে, যাই দেখি কি বলে। আর মা যাবে হচ্ছে বনগাঁয়, একসাথেই যাবো একই অটোতে। আর আমি আর ও যাব স্কুলে, তারপরে ওখান থেকে ও চলে যাবে বনগাঁয় মার ওখানে, আর আমি শানকে নিয়ে চলে আসবো বাড়ি। এই অবস্থা, আর ভালোই লাগছে না। কালকে সারাদিনটা ভালো কাটলো, আর বিকালবেলায় এই দুর্ঘটনা ঘটলো। ভিডিও করে নিই, স্কুলে এসেছি, হাত ভাঙে হাতে এসে কর, ব্যায়াম কর, এরকম দেখি। থেকে বেরিয়ে এই অটো উঠলাম, 8479। বা কানে শোনে না নাকি যারা ফোন করছো? আর বাড়ি গিয়ে বলছি কি বলেছে ম্যাম, প্রিন্সিপাল ম্যাম কি বলেছে, বাড়ি গিয়ে বলছে। প্রচণ্ড এখন গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। ফ্যান তো চালাতে হচ্ছে, তার সাথে সাথে তোমার হচ্ছে আমার নাইটি করা শুরু হয়ে গেছে। এখন আর সব সুবিধা তুলে রাখবো, আর করা যাবে না। সকালের দিকে একটুখানি ঠান্ডা লাগে, আর রাতের দিকে আবার সেই দুপুরবেলা গরম, আর এর জন্য সব শরীর খারাপ হচ্ছে। আর এই যে বেগুন বসিয়ে দিয়েছে, এবারে মাছের ঝোল করবো। একটা মাছ ভাজা করে রেখে গেছিলাম বাড়ির থেকে, আর এই বাড়ি এসে বাটা মাছ ভেজে বাটা মাছের ঝোলটা করছি। তারপরে এখন আবার আর একটা ডিউটি বাড়লো, শানকে স্নান করিয়ে দিতে হবে। শানকে স্নান করাতে হবে, গরম জল বসিয়েছে, বেশ করিয়ে দেবো। একা হাতে পারবে না স্নান করতে। টেস্ট নেবে বললো? আরে না, বলেছে তুলে নিয়ে নিলেই ভালো হয়। হ্যাঁ, কেলো এসেছে, কেলোর শরীরটা ভালো না, কেলোর গলা ভেঙে গেছে। আর শান এদিকে চামচে করে খাচ্ছে। শান ভাত দেবো? স্কুলে গেছিলাম, স্কুল থেকে বললো পরীক্ষায় 11-এ তুলবে না, 12-এ ফেল, 11-এ আবার পড়তে হবে, এই সমস্ত বললো।
যে খাবার দিয়ে দিয়েছি, আর আমি এখন স্নান করিনি, আমি স্নান টান করে এসে তারপরে খাবো। তো কালকে যে শাড়িটা পরেছিলাম এটা একটু ধুয়ে দেবো আজকে, এমনি জল ধোয়া করে দেবো। আর এখন বেজে গেছে 2:10, এখনও আমি স্নান করতে পারিনি। আর এখন তো আমাদের পুজো দেওয়া হচ্ছে না, এখন পুজো টুজো দিচ্ছি না, কারণ বাবা মারা গেছেন 1 মাসও হয়নি এখনও পর্যন্ত। 1 মাস হলে তারপরে পুজো দেবো। তো অনেকে অনেক রকম কথা বলছে, কেউ বলছে গঙ্গা স্নান করে পুজো দিতে, কেউ বলছে তোমার 1 বছর যে তারপরে পুজো দিতে, এক একজনের এক এক মত। তো বাবা মারা গেছে 19 তারিখ, তো 19 তারিখটা আসলে বেরিয়ে গেলে তারপরে তারপরে পুজো দেবো। ও যে যা বলে বলুক গে, কারণ সন্ধ্যা বাতি এই সমস্ত ঘরে দেখাতে হয়, তাই না? এমনি ধূপকাঠি মোমবাতি ধূপধুনো দেখাচ্ছি, কিন্তু ওই শঙ্খ টঙ্ক বাজানো হচ্ছে না, এমনি পুজো ভোগ দেওয়া হচ্ছে না ঠাকুরকে। তো সেটা 19 তারিখ বেরিয়ে গেলে তারপরে দেব। তো ঠাকুরকে না দিয়ে না খেতে মন চায় না, তাই না? ভালো লাগে না এই আর কি। তো এখন আমি যাব স্নান করতে, গিজারের জল গরম হয়ে গেছে। এখন অবশ্য গরম জল লাগছে না খুব একটা, তবুও হালকা হালকা ঠান্ডা আছে, যেহেতু তোমার রাত্রের দিকে আর সকালের দিকে ভালোই ঠান্ডা লাগে। তো চলো আবার পরে কথা বলবো। চুপচাপ এটি আর আর উকি মারছে তো সানি, সানি খাওয়ার জন্য উকি মারছে। খাবা তুমি? বলো ক্যামেরায়, বলো খাবা কিনা, বলো হ্যাঁ কি না। ওরে বাবা রে, দাও আমি ছুলে দিচ্ছি। দুপুরবেলা তো মাছের ঝোল করেছিলাম, 2 রকমের মাছের ঝোল, স্কুল থেকে এসে 2 রকমের মাছের ঝোল করেছি। তো তখনই শানের পাপা মাংস নিয়ে এসেছিলো দুপুরবেলার দিকে। তো তখন আর রান্না করা হয়নি, কারণ বেলা হয়ে গেছিলো অনেকটা, বেলা 1টা 1:30 বেজে গেছিলো, তার জন্য আর রান্না করিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে ধুয়ে টুয়ে। তো এখন আবার বের করেছি, এখন হচ্ছে রান্না করব মাংস, রাত্রের মাংস। আর দেখি, আমি তো রুটি খাবো, ওরা কি খায় দেখব। তো মশলা করা হয়ে গেছে সব, শুধু আদা আনতে গেছে, আর বাজারও করে দিয়ে যাবে, যেহেতু আগামীকাল শানের পাপা চলে যাবে, ওর জন্য পুরো বাজার এমনি রয়েছে, আমার বাজার কোনো দিনও বাড়ি থেকে ফুরোয় না ফ্রিজ থেকে। তো বাজার রয়েছে, আবার প্লাস আরও কিছু 1 সপ্তাহের বাজার টাজার করে রেখে যাবে, মাছ টাছ সব এনে রেখে যাবে। তো যাই হোক, শানের তো এখন পড়ার 12টা বেজে গেছে, এখন আর বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 1-1.5 মাস রেস্ট, 1 মাস মানে 6 সপ্তাহ রেস্টে থাকতে বলেছে। তো যাই হোক, বন্ধুরা এসেছিলো, আকাশ আর সায়ন এসেছিলো। তো আসার পরে একটু গল্পগুজব করলো, আর ওই প্লাস্টারের উপরে লিখে দিয়েছে কী সব, পরে দেখাবো তোমাদের। শান এখন বাড়ি নেই, বাজারে গেছে। তো আপাতত মাংসটা ম্যারিনেট করে রাখি মশলা দিয়ে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছি, তো এটা এখন রান্না করব। তো এখন খেলাম হচ্ছে চিড়ে ভাজা, অল্প একটু চিড়ে ভাজা খেলাম, আর শানকেও দিলাম। শানের পাপা নিয়ে এসেছিলো চিড়ে ভাজা নিয়ে যাওয়ার জন্য, অফিসের ওখানে নিয়ে যাবে তার জন্য। তো আমি বললাম আমার জন্য 1 প্যাকেট রেখে দাও, তো 1 প্যাকেট রেখে দিলাম, রেখে দিয়েছে, তো সেটাই খেলাম। সেটা খেলাম, ও আবার আর 1 প্যাকেট নিয়ে, চিড়ে ভাজা আর চাল ভাজা, 2টো ভাজাই নিয়ে এসছে। তো এখন করবো চিকেন রান্না, আর শান বললো 3টে রুটি খাবে, আর শানের পাপাও রুটি খাবে প্লাস ভাতও। আমরা চলে আসছি এই পার্কের সামনে, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এটা পিএইচডি রয়েছে, বড়দের পিএইচডি আমাদের কাছে পড়ানো করা। টাইমিং হচ্ছে সকাল গরমকালে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, শীতকালে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শীতকাল ছাড়া বছর অন্য সময় যখন বড় সড়ো থাকে না, এই জায়গাটা বেশি লাগে, পুরো ঘুরে যায়। এই হচ্ছে সোজা রাস্তা দিয়ে আপনাদের উঠতে হচ্ছে উপরে, ওই যে পাইন গ্লাসে ঘেরা জায়গাটা, একটা বিশাল গাড়ি রয়েছে, ওটা হচ্ছে আরুদাই। চাইলে আপনারা হেঁটে দিতে পারেন, চাইলে আপনারা ঘোরাফোরা দিতে পারেন। তো এদিকে মাংসটা বসালাম, ছোট কড়াইতেই বসালাম, কারণ ওই কড়াইটাই এঁঠো ছিল। কাকিমা আগামীকাল আসবে কি না আসবে সেটা তো জানি না, ওর জন্য একটা কড়াই এঁঠো ছিল, ওটাই ধুয়েটে ওটাই বসিয়ে দিলাম। তো এখন না রাত্রেবেলা আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না। আমার এমনি এখন কেন, কোনো দিনই ইচ্ছা করে না রাত্রে রান্না করতে।
তো দেখো চিকেনটা কষাচ্ছি ভালো করে মশলা দিয়ে। আর চিকেন খেতে বেশ ভালো লাগে এখন। আর এটা এমনি কয়লা না, এটা এমনি পোলট্রি নিয়ে এসছে। ওই আসার সময় ফোন করেছিলাম যে মাংস নিয়ে এসো, তাই এখন যখন এনেছিল তখন বেলা হয়ে গেছিলো, ওর জন্য কয়লাটা পাইনি। আর এদিকে পকোড়া দিয়েছে, কেলো এসেছিলো তো কেলো পকোড়া নিয়ে এসছে, তো পকোড়া দিয়েছে খেতে। আর দেখো শানের বন্ধুরা এসে শানের প্লাস্টারের উপরে কি লিখেছে দেখো অবস্থা, কি অবস্থা, বন্ধু বান্ধবের কি অবস্থা, কি সব গালাগালি দিয়ে লিখেছে, ছি 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 ছি।